আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা এই সেপ্টেম্বর মাস থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। আর ইতোমধ্যেই কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তো অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার নীতিমালা। এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টে আছে ফার্স্ট ইয়ারে। আর এই সাবজেক্টটা তুলনামূলকভাবে এর থিওরিটিক্যাল টার্মগুলো সহজ একটু, এবং রেজাল্টও এখানে ভালো হয়। কিন্তু অনেক সময় সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেকের রেজাল্ট খারাপ করে, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। তো আজকে আমি এর কিছু গাইডলাইন দিব এবং কিভাবে এই অল্প সময়ে প্রিপারেশন নেওয়া যায়, কোন কোন চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে সহজ। কারণ আপনাদের সবগুলো চ্যাপ্টার পড়তে হবে না, আছে এখানে হচ্ছে 9টা চ্যাপ্টার। এর ভিতরে 8টা প্রশ্ন আসবে 8টা চ্যাপ্টার থেকে, 9টা থেকেই হবে, একটা থেকে আবার খ বিভাগে আসতে পারে, এইভাবে আসবে। তো 8টা প্রশ্নের ভেতরে আপনার লিখতে হবে 5টা, 8টাই কমন ফেলার প্রয়োজন নাই, যে কারণে আমরা এখানে দুইভাবে প্রিপারেশন নিব এই অল্প সময়ে। পুরো বই তো পড়ার সময় নেই, অল্প সময়ে প্রিপারেশনের ধরনটা আজকে আলোচনা করব, এবং যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ক, খ এবং গ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব, এবং উত্তর সহ ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আসি হচ্ছে দুইভাবে প্রস্তুতি নিতে পারবো, এক হলো অধ্যায় ভিত্তিক আর এক হলো সাজেশন বা প্রশ্ন ভিত্তিক। অধ্যায় ভিত্তিক হলো যদি আমরা এখানে 9টা চ্যাপ্টারের ভেতরে 6টা চ্যাপ্টার করি, 5টা করলেও 5টা কমন আসবে ইনশাল্লাহ। 6টা একটা বাড়তি করলাম, রিস্ক নিলাম না। 6টা চ্যাপ্টার করলে ইনশাল্লাহ এখান থেকে 5টা প্রশ্ন কমপক্ষে কমন আসবে। তো আর সহজ সহজ এর ভেতরে কিছু আছে কঠিন একটু, যেমন 2 নম্বর চ্যাপ্টারটা ব্যবস্থাপনার স্কুল বা মতবাদ। তারপর আছে হচ্ছে নিচে নিয়ন্ত্রণ। এই সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো একটু কঠিন, তো স্টার মার্ক দেওয়া এই চ্যাপ্টারগুলো একটু সহজ। ব্যবস্থাপনা পরিচিতি, 3 নম্বর পরিকল্পনা, 4 সংগঠন বা সংগঠিতকরণ, 5 কর্মী সংস্থান, 6 নেতৃত্ব, তারপর হলো 7 প্রেষণা দান। এই 6টা চ্যাপ্টার আমরা করব, পুরো চ্যাপ্টার করলেও হবে। আর তাছাড়া আমরা এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিয়েছি খ এবং গ বিভাগের জন্য, এই প্রশ্নগুলো পড়লেও 5টা কমন আসবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি ক বিভাগের জন্য। ক বিভাগে এখানে 50টার মতো প্রশ্ন দেওয়া আছে উত্তর সহ। এখান থেকে 12টা প্রশ্ন আসবে, 12টার ভেতরে 10টা লিখতে হবে আপনাদের। তো প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে পড়বেন, আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা খ এবং গ বিভাগ এখানে দেখাবো।
খ এবং গ বিভাগের জন্য আলাদা আলাদাভাবে প্রশ্নের উত্তর পড়তে হবে না, কারণ খ বিভাগের প্রশ্ন গ বিভাগে আসে, আবার গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসে। যদি খ বিভাগ থেকে গ বিভাগে আসে তখন বড় করে লিখতে হবে, গ বিভাগেরটা যদি খ বিভাগে আসে তখন সংক্ষিপ্তভাবে লিখতে হবে। খ বিভাগের প্রশ্নগুলো আমরা 2 পেজ করে লিখব, 1.5 পেজ থেকে 2 পেজ। আর গ বিভাগের আমরা 3 পেজ থেকে 5 পেজ। এখন আসি হচ্ছে খ এবং গ বিভাগের বড় বড় প্রশ্নগুলো কিভাবে আমরা মুখস্থ বা কিভাবে পড়ব। এটা আমরা পড়ব হচ্ছে যে কোনো প্রশ্নের আগে সংজ্ঞাটা মুখস্থ করব। সংজ্ঞাটা মুখস্থ করলে এর বিশ্লেষণ অনেক কিছু দেওয়া যায়। মেইন জিনিস হলো সংজ্ঞা, মানে ওই বিষয়ের কনসেপ্ট, একটা ধারণা, ক্লিয়ার ধারণা তৈরি হয়। যদি বলে ব্যবস্থাপনা কি, তাহলে ব্যবস্থাপনার বিষয়বস্তু বা ব্যবস্থাপনার অসুবিধা, আমরা ব্যবস্থাপনা কি সেটাই জানি না, তাহলে এর অসুবিধা কি, প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, এগুলো লিখতে পারবো না। তো ব্যবস্থাপনা কি, এটার যদি আমরা আরো বৈশিষ্ট্য লিখতে বলে, তো ধরলাম হচ্ছে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। এটা সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর। এখন ব্যবস্থাপক কি কি করে? ব্যবস্থাপক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সে পরিকল্পনা করে, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন ইত্যাদি করে। এগুলোর প্রক্রিয়াই হলো ব্যবস্থাপনা। তাহলে আমরা কি কি পেলাম? পরিকল্পনা। এখন পরিকল্পনার সংজ্ঞা যদি পাই, এইভাবে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্লেষণ আকারে অনেক বড় প্রশ্ন লিখতে পারবো। এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের সংজ্ঞা মুখস্থ করব আর পয়েন্টগুলো মুখস্থ করব। তো এখন আসি প্রশ্ন। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিন। এরপর হলো দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার স্কুল বা মতবাদ, তৃতীয় অধ্যায় পরিকল্পনা, চতুর্থ অধ্যায় সংগঠিত করণ বা সংগঠন, পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, ষষ্ঠ নেতৃত্ব, সপ্তম প্রেষণা দান, অষ্টম নিয়ন্ত্রণ, নবম ব্যবস্থাপনার বিশেষ ক্ষেত্র।